দেশে ফিরতে চান সাকিব আল হাসান। নিরাপত্তা নিয়ে রয়েছে সংশয়। নিরাপত্তা পেলে দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে অবসরে যেতে চান বিশ্বসেরা এই অলরাউন্ডার। নিরাপত্তার দায়িত্ব বিসিবির নয়, এমনটি জানিয়েছেন ফারুক আহমেদ। আমি তো আসলে কোনো এজেন্সি না, আসলে পুলিশ বা র্যাব, এটা আসলে এটা আমার হাতে না, আমাদের বা আমার বা বিসিবির হাতে না। আসলে এটা আসলে পুরা ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে ওই নিরাপত্তাটা। নিরাপত্তা দুই রকম, একটা হলো কি আপনার ক্লিয়ারেন্স ফ্রম, আই মিন লাইক জানি না, ও হয়তো বলেছে। আর আরেকটা হলো গিয়ে আপনার মনে করেন আমাদের স্পেকটেটরও আছে, সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে। এটা আসলে আমরা এটাতে তেমন পার্ট হতে পারবো না আসলে। এটা আমি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কি করতে পারি, বিকজ আমরা তো আসলে এরকম একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের আহ, ইয়ে নাই, মানে কি বলবো, অ্যাবিলিটি নাই আর কি। বিসিবির সভাপতি ফারুক আহমেদের সাথে ২ দফা আলোচনার পর এমন সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এমনটি জানিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। বাংলাদেশ ক্রিকেটের এক মোর দেন এ লেজেন্ড, সে একটা দুটা ফরম্যাট থেকে বিদায় নিতে চাচ্ছে। ওইটা আমি আমার ডিরেক্টর সবাই জানে, বাট আমিও তাদের ইনফর্ম করার চেষ্টা করেছি। আমার সাথে গত পরশু আহ, 2 দফায় আলোচনা হয়েছে। তো এটা আমার নতুন করে কিছু বলার নাই। সাকিব ওর আমি ইন্টারভিউটা দেখেছি, আমার সাথে যেই কথাটা হয়েছে এক্স্যাক্টলি সেটাই তুলে ধরেছে। তো আমাকে এখানে নতুন করে অ্যাড করার কিছু নাই। সাকিব মানেই আলোচনা সমালোচনার কেন্দ্র। কানপুরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সাকিব আল হাসান টেস্ট এবং টি-টোয়েন্টি ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা দেন। তিনি চাইলে ক্যারিয়ার আরও লম্বা করতে পারতেন, এমনটি জানিয়েছেন সাকিবের ছোটবেলার কোচ নাজমুল আবেদিন ফাহিম। 2026-এ আমাদের যে বিশ্বকাপ আছে সেখানে কারা খেলবে, কি খেলতে পারে এবং তাদের কখন থেকে এক্সপোজার দেওয়া শুরু করা উচিত, সেসব নিয়েও আলোচনা হয়েছে, সিলেক্টরদের সাথে আলোচনা হয়েছে। আহ, আহ, আমি শুরু থেকেই জানতাম যে ওর ইচ্ছা ছিল সাউথ আফ্রিকার সাথে খেলে টেস্টে রিটায়ারমেন্টে যাবার একটা ইচ্ছা বেশ কিছুদিন আগের থেকে কিছুটা আলাপ হয়েছিল। তো আমার মনে হয় এগুলি এগুলি একেবারে হঠাৎ করে হচ্ছে তা না, বেশ কিছুদিন ধরেও এসব চিন্তা ভাবনা করছে। আহ, সব ঘটনা যদি নর্মাল থাকতো আমার মনে হয় তখন এরকম কিছু হওয়ার সম্ভাবনা থাকতো বোধহয়, কারণ নিজেও আস্তে আস্তে বোধহয় উপলব্ধি করছে যে ওর ফরম্যাট কমিয়ে দেয়া বা না কমালেও কম কম করে খেলা, সো দ্যাট ও নিজের সাথে ওর শারীরিক সক্ষমতার সাথে মিলিয়ে ও যেন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারে। আমি দেখি আমি দেখি কারণ আমি এখনো ওর যে ব্যাটিং দেখেছি দুটো টেস্ট ম্যাচে, আমি রিসেন্টলি এরকম ব্যাটিং ওর দেখিনি, বেশ অনেক দিন এরকম দেখিনি। হি লুক ভেরি অর্গানাইজড ব্যাটিং, এবং যেই বোলিং এগেনস্টে এবং যেই সিচুয়েশনে ওর এই ব্যাটিংটা দেখেছি সেটা আমাকে অনেক আশাবাদী করে যে আমরা হয়তো সামনেও হয়তো বা ওকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে ক্রিকেট খেলতে দেখবো এবং সেখানে আমার ধারণা ভালো ব্যাটিং করবে। এখন আমরা যখন আজকে ওর ইন্টারভিউটা দেখছিলাম, ওর গলার ভাষাটা, গলার শটটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন, হি স্টিল লুক ভেরি ফার্ম। আমি জানি ওর মনের মধ্যে অনেক কিছু যাচ্ছে, বাট হি স্টিল সাউন্ডেড ভেরি ফার্ম। ওর কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটে কি এটা আমরা সবাই জানি, কিন্তু অনেকে হয়তো সামনাসামনি স্বীকার করি না, অনেকে হয়তো অনেকভাবে এই জিনিসটা ব্যাখ্যা করি, কিন্তু ডিপ ইনসাইড বোধহয় আমরা সবাই জানি সাকিব আল হাসানের কি কন্ট্রিবিউশন আছে বাংলাদেশ ক্রিকেটে। একটা সময় হয়তো আমরা ভাবতামই যে ও না থাকলে কি হবে, বাট এটা এটা অ্যাকচুয়ালি হয় না। একটা সময় আসবেই যখন একজন চলে যাবে, তার জায়গায় দ্য গেম উইল স্টিল গো অন। তো আমাদের ক্ষেত্রে সেটাই হবে। আমি আশা করছি যে সাকিব চলে গেল আমরা ভালো ক্রিকেটই খেলবো, বাট বাট আমার মনে হয় সবার মনের মধ্যে কোনো না কোনো ভাবে ও থেকে যাবে। কারোর কাছে হয়তো ইতিবাচক ভাবে থাকবে, কারোর কাছে হয়তো নেতিবাচক ভাবে থাকবে, বাট শেষটা ভালো হলে খুব ভালো হতো। শেষটা ভালো বলতে ঘরের মাটিতে যদি ও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো। সবার ভালোবাসা নিয়ে যদি ও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো। সেটা হয়নি, সেটা সেটা আমার জন্য একটা খেতে, কারণ শুধু খেলাটাই শেষ কথা নয়, একজন খেলোয়াড়ের কিন্তু খেলার বাইরেও একটা জীবন আছে, সেই জীবনটা খুব গুরুত্বপূর্ণ।